সবার কাছে আবেদন করব, সব দর্শক ভাইদের কাছে, যে সবাই যেন খুব তাড়াতাড়ি যাতে ভিডিওটা এটা কমপ্লিট হয়ে যায়, তার জন্য সবার কাছে অনুরোধ করব। এবার আমরা তো আছি পিছনে, মা বাবার আশীর্বাদ তো সবসময় পিছনে আছে, থাকবে, যাতে ওরা তাড়াতাড়ি মোটামুটি এই নূতন চ্যানেলটা যেন আবার খুব তাড়াতাড়ি যেন দাঁড়াতে পারে, সেই আশা সবার কাছে রাখবো। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই বাঁধের গাছের কিন্তু সব ডাল ঝুড়ে দেওয়া হচ্ছে, কারণ সামনে তো বর্ষাকাল, আর বর্ষাকালে তো ঝড় বাদলা হয়, গাছের ডাল ভেঙে পড়ে, প্লাস পাতা পড়ে জমিতে। আমাদের জমিতেও পাতা পড়ে, সাইডে অন্যদের জমি আছে তাদের জমিতেও পাতা পড়ে, ওই জন্য সব গাছের ডাল ঝুড়ে দেওয়া হচ্ছে। আর বর্ষার বাবা গতকাল কিছু গাছের ডাল ঝুড়েছিল, এবার ও তো সেইভাবে গাছে উঠতে পারে না, তবু যেগুলো পেরেছিল সেইগুলো ঝুড়ে দিয়েছিল। আর আজকের এক দাদাকে ডাকা হয়েছে, দাদা কিন্তু একদম গাছে ওঠে প্রচুর দ্রুত, আর নতুন এক পদ্ধতিতে আজকের গাছে উঠছে, আপনাদের দেখাবো। আপনারা শুনেছেন কিনা জানি না, জুতো পায়ে দিয়ে কিন্তু দাদা গাছে ওঠে না, ঠিক আছে? তো আজকে দেখাবো আপনাদের, আপনারা দেখুন। এই যে দাদা এখন গাছে উঠবে, তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাছে তো কম বেশি সবাই উঠতে পারে, তবে এরকম জুতো পায়ে দিয়ে কেউ উঠেছে কিনা আমার জানা নেই। আমাদের এলাকায় তো এই দাদাই ওঠে, আর কাউকে দেখি না। শুধু এই গাছ বলে না, দাদা কিন্তু নারকেল গাছ, খেজুর গাছ, সব গাছে কিন্তু জুতো পায়ে দিয়ে উঠতে পারে। প্লাস দাদা গাছ ঝোড়ায় স্পেশালিস্ট। দেখতে দেখতে গাছের মাথায় উঠে গেছে একদম। ও যা একটু জুতোটা পর বাবা, কালকে আমি কেটেছিলাম ওই সাইডের ওই 3টে গাছ। কালকে আমি কেটেছিলাম কিছু গাছ, মানে ওই যে সোনাঝুরি গাছটা আর এই পাশে 2টো গাছ। এবার সত্যি কথা বলতে কি, গাছে ওঠার অভ্যাস আমার সেভাবে নেই। এবার ওই ডাল থাকলে, মানে ডাল বেয়ে বেয়ে এরকম পজিশন থাকলে উঠতে পারি, তাছাড়া প্লেন গাছে যেটা বলে চড়া বেয়ে ওঠা, ওটা আমার হয় না, ছোটোর থেকেই হয় না। এবার কালকে ওই মই খাটিয়ে, আর তারপরে হ্যাঁ মই খাটিয়ে যতটা দেখা যাচ্ছে ওঠা যায় এরকম উঠে ওই কটা ডাল কেটেছিলাম। এবার আজকে তো দাদাকে নিয়ে এসেছি, মানে এটা একটা কল্পনা অতীত বিষয়, যেটা আপনার শোনা তো দূরের, দেখা তো দূরের কথা, শুনেছেন কেমন জানি না, যে জুতো পায়ে দিয়ে গাছে ওঠা, এটা মানে না দেখলে বিশ্বাস হবে না। এর আগেও দাদা আমাদের বাড়িতে অনেক কাজ করেছে, গাছের কাজ, গাছ কাটা, নারকেল গাছ ঝোড়া, খেজুর গাছ ঝোড়া। ওই এইটা প্র্যাকটিস করলো। আর এর একটা প্লাস পয়েন্টও আছে, সেটা আমি নিজেই মানে প্রত্যক্ষভাবে কালকে প্রমাণ পেলাম, যে খালি পায়ে ওই যে ডালটা কাটার পরে ওই কাটা অংশে ওই সব জায়গা থেকে নামতে হচ্ছে, কোনো জায়গায় কাটা ডালের উপরে পা দিতে হচ্ছে। আমার তো 2 পা কালকে মানে সেই সারা দিন রাত যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে এত, মানে ইবু ঢিবু অনেক থাকে তো, ডালের মাথা অসমান তো থাকে। এবার সেসব জায়গায় খালি পায়ে কিন্তু পাততলা প্রচুর ব্যথা হয়। এবার এই জুতো পায়ে দিয়ে করছে তো, যেটা দেখছি যে কোনো কষ্টই হচ্ছে না।
এবার একের পর এক সমস্ত গাছ সব ঝোড়া হবে, বাড়ির দিকেও হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে গাছ ঝরাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু কয়েক মিনিট, 5 মিনিটও হয়নি, আমরা কথা বলতে বলতে কিন্তু গাছ পুরো ফিনিশিং হয়ে গেল। এক্সপার্ট খুব দাদা। ওই যে মইটা এনেছি, কারণ দেখাচ্ছি মইটা অন্তত 10 ফুট সহযোগিতা করছে। মই দিয়ে উঠছে, এতে একটু কষ্টটা কম হবে, কারণ গাছ কাটা, গাছে ওঠা প্রচুর হার্ড পরিশ্রমের কাজ এগুলো। এটা গাছ থেকে কেটে দিলে হবে না। হ্যাঁ, পায়ে লাগবে, এটি সরে এসে মোটা এই যে শুকনো জ্বালানিগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি, গিয়ে এবার রান্না বান্না করবো। সকালে তো খাওয়া দাওয়া করতে হবে, আর এদিকে তো গাছ কাটা চলছে। আপনারা তাহলে পুরো পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাজবাবু জুতো পায়ে দাও। দেখতে দেখতে কিন্তু অনেক গাছ কিন্তু ঝরা হয়ে গেছে। এই যে দেখুন, পূর্ব বাঁধে প্লাস উত্তর বাঁধে সব গাছ কিন্তু ঝরা হয়ে গেছে। আর এটা অনুমান করতে পারছিলাম না যে গাছে এত ডাল আছে। এই ঝরার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে কত পরিমাণ ডাল ছিল। এই ডালগুলো না ঝুরলে সামনে যেহেতু বর্ষাকাল, ঝড় বাদলা হবে, অনেকটা সমস্যা তৈরি করে দেয়। যাই হোক, এই কর্নারের এই গাছটা কিন্তু কেটে দেওয়া হচ্ছে, আর আরও একটা গাছ কাটা হবে, কারণ দুটো গাছ ইতিমধ্যেই কিন্তু বিক্রি করে দিলাম। আমাদের সম্পর্কের এক মামা এসছিল দুটো গাছ নেবে, গোয়াল ঘর বাঁধবে বলে। ওই জন্য সেই গাছগুলো কিন্তু মেশিন দিয়ে কাটা হচ্ছে। দাদার কিন্তু মেশিনও আছে, এই যে মেশিন দিয়ে কাটছে দেখুন। দাদা কিন্তু দীর্ঘদিন আন্দামানে ওখানে কাজ করেছে, গাছ কাটার কাজ, মানে গাছ কাটা, গাছ ঝোড়া। এবার বাড়িতে এসে এই কাজ আবার শুরু করেছে, আর এই মেশিন কিনেছে। এলাকায় কম বেশি কিন্তু গাছ কাটে, আর কিছু কিছু ব্যক্তিগত ক্যারিসীমা দাদারও আছে। ওই যে মধুমিতা বলছিল জুতো পায়ে দিয়ে গাছে ওঠা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। দিব্যি অনায়াসে একদম নারকেল গাছ, খেজুর গাছ বা এই ধরনের ইউক্যালিপটাস গাছ, শিরীষ গাছ, যে কোনো গাছে জুতো পায়ে দিয়েই উঠে যায়। যাই হোক, মেশিন দিয়ে গাছটা কাটা হচ্ছে, গাছটা ফেলা হবে ফাঁকা জায়গায়, কোনো ভয় নেই, গোড়া কেটেই ফেলে দেওয়া হবে। আর দিয়ে পরবর্তীতে এখনও গাছ আমাদের বাড়ির দিকটায় এখনও আছে, ওইগুলো সব ঝোড়া হবে। সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ। সারাদিন পরে এই বিকালবেলা আবার আপনাদের সামনে আসলাম, কারণ সারাদিন আসতে পারিনি। দেখুন পিছন দিকটা, ওই বাঁধের থেকে এই বাঁধ টোটালি কিন্তু গাছ ঝুড়ে দেওয়া হয়েছে, আর প্রচুর ডালপালা বেরিয়েছে। পুরো 1 সপ্তাহ গাছ আবার কিন্তু বেরিয়ে গেছে, কারণ ওই ডালপালা সব টেনে এনে তো ওই বাড়ির দিকে ঝাঁপিয়ে রাখতে হবে। আর ওই দাদা কিন্তু এই মাত্র চলে গেল। আর এই যে এই পুকুর পাড়ে এই দিকটাও কিন্তু অনেকটা গাছ ঝরা হয়েছে, এই যে দেখুন। তোমার 6 মাসের জ্বালানি বেরিয়ে গেছে। হ্যাঁ, জ্বালানি তো বেরিয়েছে, কিন্তু জ্বালানি ঠিক করতেও তো সময়। বাড়ির উপরে দুটো গাছ পরিষ্কার করা সম্ভব হয়েছে, এই দুটো সোনাঝুরি গাছ। ওই যে ওই গাছের ওই মাথার দিক জানতো না করে দেখে ও আগা কেটে দেওয়া হয়েছে, মাজায় গাছের ডাল রাখা হয়েছে, ও আবার কচ ছাড়বে। আর এই ইউক্যালিপটাস গাছগুলো ঝুটতে পারলে কালকে, আর এই পুকুর পাড়ের এই লাইনের সোনাঝুরিগুলো, এই যে এইগুলো ডান পাশেগুলো, এইগুলোও ঝুটতে হবে। এই গাছটা ভালোই মোটা, কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে গেছে পুরো। হ্যাঁ, এই গাছটা তো এই মুহূর্তে 1 নম্বরে আছে বাড়ির ভিতরে। হুম,
সারাদিন কিন্তু বাড়ির সবার প্রচুর খাটনিতে দিন কাটলো, কারণ একে গরম, তার উপরে এই যে গাছপালা সব কাটা হচ্ছে। সমস্ত ডাল এই যে সব বড় বড় ডাল সব নিচে ছাটা হয়েছে ছোট ছোট করে। ছোটগুলো টেনে এনে ঝামানো হচ্ছে। এমনিতে যা গরম, আর কাজ করলে তো বেশি করে আরো গরম লাগছে। এখন এই সন্ধ্যাবেলা এখন যাবো একটু মোড়ের দিকে, তো আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এখন চলুন মনসা মোড়ে যাব। মনসা মোড়ে গেলে কী হয়, সন্ধ্যাবেলা অনেকের সঙ্গে দেখা হয়, প্লাস অনেকটা দোকান খাবার দাবার খাওয়া যায়। তো এখন চলুন, জলটা নেই। এগুলো হচ্ছে গ্রাম বাংলার পুরাতন দৃশ্য। এই যে খড়ের চালে লাউ গাছ বা কুমড়ো গাছ তুলে দেওয়া, এটা হচ্ছে লাউ গাছ। বিকাল হয়ে গেছে, সমস্ত টিয়া পাখিরা কিন্তু সব যে যার বাসায় ফিরছে। সব লোকালয়ে ছিল, এখন সবাই জঙ্গলে চলে যাচ্ছে। আর ডুমুর তো খেলে না, তার কি হবে। এই যে আবার উঠাচ্ছে, এই জালি অবস্থা। বাবার দোকানে এসে গেছি, আর এসে দেখুন রাজবাবু কোথায় উঠে বসে আছে, খাতা কলম নিয়ে বসে পড়েছে, লেখাপড়া হচ্ছে। রাজনীতিতে ছবি আঁকাইছি, ছবি দেখাচ্ছে। ছবি ছবি দেখি, লেখো দেখি। এই ডান হাত দিলে, ডান হাত দিলে না, ও হবে না, যা তো সেইটাই দিতে হবে। ওই না, দাগ কাটতে দাও। ওইটা কি পড়ছিটা পারে, লিখতে পারে। কোথায় যাচ্ছিস? মোটামুটি লেখাপড়া হয়ে গেছে। না না, পাঠ হয়ে গেছে। একটা সুখবর দিই, বর্ষার বাবা তো ফোনে সবসময় আপডেট দেখে, কারণ কখন সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেই কারণেই দেখে বা ওয়াচ টাইম কতটা হচ্ছে। তো সকালবেলার দিকে 900 সাবস্ক্রাইব ছিল, আর এখন সন্ধ্যাবেলা কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো আপনাদের আশীর্বাদে না থাকলে হতো না, আপনারা আছেন আমাদের পাশে, থাকবেন। বাবা মা সবাই তো আছেন। সাবস্ক্রাইবার তো তোমার 1000 দরকার, তো 1000 হয়ে গেছে। ওয়াচ টাইমটা কত হয়েছে? এই মুহূর্তে আছে 3100 ঘন্টা, মানে 4000 ঘন্টা হতে হবে। তো আর 900 ঘন্টা বাকি আছে। 900 ঘন্টা বাকি আছে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলেই কিন্তু পূরণ হবে। পাশে আছে বলেই তো আজকে সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, ওয়াচ টাইমটাও হবে, কারণ ওয়াচ টাইমটা একটু অনেকটাই, ওই জন্য তো একটু দেরি হবে। তো আপনারা পাশে থাকবেন এই আশা রাখি। বাবাকেও জানালাম, আপনাদেরও জানালাম, সাবস্ক্রাইবটা পূরণ হয়েছে, এখন ওয়াচ টাইমটা পূরণ হতে বাকি আছে। কখন হয়েছে এটা? এই তো কিছুক্ষণ আগে, আমি ওই মাঝে মাঝে চেক করি, আর বিশেষ করে আজকে সকালবেলার থেকে যখন 900 প্লাস চলছে, মোটামুটি সারাদিনের ভিতরে একটা রানে ছিল। এবার বারবার দেখছিলাম কত হচ্ছে, 910, 15, 20 এরকম হতে হতে বিকালের দিকে দেখেছিলাম ওই গাছ টাছ কেটে তারপর দেখেছিলাম 990 কোটে ছিল। এক্ষুনি দেখলাম 1007 হয়েছে। সন্ধ্যার টাইমেই, মানে সন্ধ্যার লগ্নে 1000 কমপ্লিট হয়েছে। এই একে গরম, আর সন্ধ্যাবেলা সবাই কাজ বাজ সেরে তো দেখে। আর এটাই ভালো হয়েছে, মোড়ে আসলাম আর এই প্রথম খবরটা বাবাকে দিলাম। দেওয়া গেল। আর এবার ওয়াচ টাইমটা হলেই হবে। ওয়াচ টাইমটা এখন কবে হয় দেখি। 2-3 দিনের ভিতরে আশা করি। 900 ঘন্টা তো, যে গতিতে ভিউ চলছে তাতে 2-3 দিন লাগবে। সবকিছু আপনাদের ওপর নির্ভর রাখে। আবার দেখা যাচ্ছে একটা ভিডিও যদি সেরকম ভিউ এসে যায়, তাহলে একটা ভিডিওই হয়ে যাবে। প্রথম চ্যানেলটা তো এক ভিডিও সাবস্ক্রাইব
তারপরে তোমার ওয়াচ টাইম সব হয়ে বেশি হয়ে গেছিল। আচ্ছা, ওই ভিডিওটা তো ভাইরাল হয়েছিল, ওই দিছি মেরে দিছি। লাখের উপরে চলে গিয়েছিল ভিউ না। মারা যাবে না, নষ্ট করা যাবে না। এদিকে কিন্তু দুষ্টুমি এক সমানে চালিয়ে যাচ্ছে। এরপরে যে কি আবার কি নূতন করে একদম সেই প্রথমের থেকে শুরু করতে হবে। প্রথমের মতোই তো, এটা তো নতুন চ্যানেল খোলা হয়েছে। আর ইউটিউবের শর্ত হচ্ছে প্রথমে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে তোমার চ্যানেলের ভিডিও মানুষ দেখে 4000 ঘন্টা টাইম কভার করতে হবে। যে 4000 ঘন্টা টাইম মানুষ দেখেছে ভিডিও, এই 4000 ঘন্টা আর 1000 ওয়াচ টাইম হলেই ওরা মনিটাইজেশনের জন্যে পেজ খুলে দেবে। এবার তুমি আপিল করতে পারবে। এখনো তো মনে হয় 4000 ঘন্টা হয়নি মনে হয়। 3100 ঘন্টা হয়েছে। আর 900 ঘন্টা হয়ে প্রথমে তো নিয়ম ছিল 6000 ঘন্টার, হ্যাঁ মানে আমরা যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন 6000 ছিল, ঘন্টা। দ্বিতীয়টাও ছিল তো। হুম, হ্যাঁ, এখন কমে এখন তো কমিয়ে দিয়েছে। আর পুরানোটা বোধহয় কোনো সুরাও বোধহয় এখনো হয়। ওটা তো এখনো 14 দিন হয়নি, 14 দিন হলে আরও একবার আপিল করব। মানে 14 দিন পরে করতে হ্যাঁ। হবে আর কি। দেখা যাক কি হয়। ঠাকুরের উপর নির্ভর করতে হবে আর কি আছে। এটাই মানে সকলের আশীর্বাদে মোটামুটি এগিয়ে গেছে অনেকটাই। পুরাতন চ্যানেলে অনেক ভিডিও, কত স্মৃতি, কত কিছু ছিল। হ্যাঁ, কিন্তু তো প্রথমের থেকে তো এই অবধি তো 2-3 বছর মনে হয় হয়ে গেছে। 3 বছরে 3.5 বছর। প্রচুর ভিডিও তো কোনো ব্রেক নেই 3.5 বছর। এই দ্বিতীয় চ্যানেলটা তো পুরো 2.5 বছর। প্রথমটা তো একদিন 1 বছর, হুম, এইটাই বেশি। পুরানো চ্যানেলের লোক কি সব কি এসছে না মনে হয়? সব লোক এসে পারেনি, মানে যারা নিয়মিত, যারা আমাদের ভিডিও দেখে কম বেশি বা প্রতিদিন যারা কমেন্ট করে, বেশিরভাগ 90% মানুষ চলে এসছে। কারণ কমেন্ট করছে, যারা প্রতিদিন কমেন্ট করতো আগে, আবার অনেকে তো কমেন্ট করার সুযোগ পায় না, সময় পায় না। আর অনেকে ভিডিও দেখে, কমেন্ট। হ্যাঁ, কমেন্ট করে না, এবার ওই জন্যে বলাও যাচ্ছে না। তবে আগে যারা কমেন্ট করতো তারা করছে এখন, হ্যাঁ, চ্যানেল পেয়েছে। নামবি? এর আগের চ্যানেলে যে সাবস্ক্রাইবার ছিল 73,000-এর কাছাকাছি, এবার সেই মানুষ সবার কাছে এখনও তো ভিডিও পৌঁছয়নি বলে মনে হচ্ছে, যেটা কেননা সাবস্ক্রাইবার আরও বেড়ে যেত, তাহলে বাড়ছে, প্রতিদিন যোগ হচ্ছে, অনেকে বুঝতে পারছে না, অনেকে। তাই তো ফোন মারফতেও তো কোনো, সবার তো ফোনের নাম্বার থাকে না যে ফোন মারফতে বলাও সম্ভব না। ওই ভিডিও যাবে যখন তখন বুঝতে পারবে। অনেকে খুঁজে বের করে নিচ্ছে চ্যানেল এখন। ভিডিও গেলেও কি ওই ধরো ওইটা তো তারা আলাদা একটা নামে পরিচিত ছিল ওই ভিডিওটার, এইটা তো আলাদা নামে, তাহলে তো সবাই বুঝতে পারছে না, সবাই করতে পারছে না, যারা বুঝে ফেলছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করছে। অনেকে টিভিতে দেখে যারা, এইবার কি হয়, সবার কাছে যায়নি কেন বলবো, একটা আমাদের চ্যানেল তো আগে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, একটা শর্ট ভিডিও 1,10,00,000 মানুষের কাছে চলে গিয়েছিল। এবার সেই ধরনের ভিউ না হলে এই সমস্ত মানুষের কাছে তো আবার যাবে না, মানে কোটির উপরে ভিউ হয়েছিল একটা ভিডিও, বা ব্লগ ভিডিও 7 লাখ 8 লাখ পর্যন্ত ভিউ হয়েছিল। সেই 7-8 লাখ মানুষের কাছে যেতে গেলে আবার এই চ্যানেলে ভিডিও ভাইরাল হতে হবে, তবে তো যাবে। এমন একটা তার সেই ক্লাসে ওঠার মতো, যদি কেউ ফেল করে এক ক্লাসে 2 বছর থাকে, তার আবার নূতন করে গোড়ার থেকে শুরু করতে হবে। এরাও সেই একই পর্যায়ে যে আবার নূতন করে গোড়ার থেকে শুরু করতে হবে। শুনে খুব ভালো লাগছে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর 3100 ঘন্টা 3100 ঘন্টা মোটামুটি ওয়াচ টাইম হয়ে গেছে, আর 900 ঘন্টা বাকি আছে। এবার সবার কাছে আবেদন করব, সব দর্শক ভাইদের কাছে, যে সবাই যেন খুব তাড়াতাড়ি যাতে ভিডিওটা এটা কমপ্লিট হয়ে যায়, তার জন্য সবার কাছে অনুরোধ করব। এবার আমরা তো আছি পিছনে, মা বাবার আশীর্বাদ তো সবসময় পিছনে আছে, থাকবে।
যাতে ওরা তাড়াতাড়ি মোটামুটি এই নূতন চ্যানেলটা যেন আবার খুব তাড়াতাড়ি যেন দাঁড়াতে পারে, সেই আশা সবার কাছে রাখবো। 1000 তো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেল। এবার প্রথম তো বাবাকে দিলাম সুখবরটা, আপনাদেরও দিলাম, আপনারা নিশ্চয়ই চ্যানেলেও দেখতে পারবেন। আর শুনেও কিন্তু খুবই ভালো লাগছে, কারণ একটা টেনশানে ছিলাম কবে কি পূরণ হবে। আর ওয়াচ টাইমটা দেরি আছে 900 ঘন্টা, ওটাও হয়ে যাবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আশীর্বাদ করলেই তবেই কিন্তু তাড়াতাড়ি আমরা এই চ্যানেলটা দাঁড়াতে পারবো। আর বাড়ি গিয়ে মা বাবাকে খবর দেবো, প্লাস আমার মা ঠাকুমা তো বাড়িতে আছে, আমাদের দুজনকেও খবরটা দিতে হবে। অনেকটা সময় এসছি, এবার বাড়িতে যাব, কারণ গরমকাল বুঝতেই পারছেন। রাজবাবু তো প্রচুর দুষ্টুমি করছে, বাড়ি যাব। আর আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।